আমরা শুরু করতে চলেছি ট্রান্সলেট টু ইংলিশ। বাংলা থেকে কিভাবে ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে সেটা আজকে আমরা শিখব। চলো শুরু করা যাক। দেখ, প্রথমে কি আছে, আমরা এখানে 15 মিনিট ধরে বসে আছি। তারপরে আছে আমরা কিছুক্ষণ পর পড়া শুরু করব। আমাদের মধ্যে কয়েকজন ছাত্র এখনো আসেনি, হয়তো তারা আর আসবে না। তারপরে তারা আজকের অধ্যায়টা শিখতে পারবে না। যারা আসেনি তারা আমাদের মতো পরিশ্রমী ছাত্র নয়। তারপরে হচ্ছে আমরা পড়া শুরু করলাম এইমাত্র। তারপরে আমাদের পড়াশোনা চলছে। তাহলে প্রথমটা যদি আমরা শুরু করি, এখানে আমরা বলছিলাম যে এই ফরম্যাটে ধরতে হবে, সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট, তাই না? তো ভার্বকে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি, যেমন ও আমাকে মারলো, কে মারলো? ও মারলো। সে আমাকে মারলো, কে মারলো? সে আমাকে মারলো। তাহলে এখানে যদি আমি মারলোটা কি হচ্ছে? ভার্ব হচ্ছে, তাই না? মারলোটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে কে মারলো? সে মারলো। তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে সাবজেক্ট। এই তুই এদিকে দেখা, তুই এদিকে দেখা। ওই লিখা কখন লিখিস না, পরে লিখবি, তাহলে শিখতে পারবি না। তাহলে এখানে দেখ, আমরা এখানে 15 মিনিট ধরে বসে আছি। এখানে আসল যে ভার্ব সেটাকে বসে আছিটা কাজ করা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না? কাজ করা বোঝাচ্ছে। তাহলে বসে আছিটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে বসে আছিটা কাজ করা বোঝাচ্ছে। এবার টেন্স কি আছে এটা? আমাদের এখানে ধরে কথাটা আছে না নাই? ধরে কথাটা আছে না নাই? বসে আছি, ধরে কথা তো আছে। আর একটা জিনিস আছে যে বসে আছি মানে চলছে কাজটা, কাজটা চলছে। তাহলে চলছে বোঝালে কি হয়? কন্টিনিউয়াস। চলছে বোঝালে কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস। বানানটা ভুল হলো, কন্টিনিউয়াস। তাহলে চলছে বোঝাচ্ছে। তাহলে এই যে আমরা এখানে লিখেছি, আমরা এখানে 15 মিনিট ধরে বসে আছি। তাহলে আছি মানে এখনো কাজটা চলছে। আচ্ছা, এবার চলছে আছে, আবার একটা সময় আছে, সময় উল্লেখ করা আছে। কত মিনিট ধরে? 15 মিনিট ধরে চলছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেহেতু এখনো চলছে সেই জন্য হচ্ছে প্রেজেন্ট আসছে। দুটো হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর একটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বল রিক, তাহলে এটা ইংরেজিটা কি লিখেছিস বল? এই যে প্রথম কার ইংরেজিটা কি লিখেছিস বল? উই হ্যাভ বিন স্ট্যান্ডিং। কেন বসে আছি তো? হ্যাঁ, উই হ্যাভ বিন সিটিং ফর এটা কত? 15 ফর 15 মিনিট। MINIUTE মিনিট বানানটা আমার হয়তো ভুল হতে পারে। তো 15 মিনিটস হয়ে গেল। আচ্ছা, কি আছে? হেয়ার এখানে আছে না? তাহলে কি হলো? উই হ্যাভ বিন সিটিং ফর 15 মিনিটস হেয়ার। তাহলে আমরা এখানে কতক্ষণ ধরে বসে আছি? 15 মিনিট ধরে। ঠিক হলো? আচ্ছা, তারপরেটা দেখ। তাহলে প্রথম পার্টটা আমাদের আগে পড়েছিলাম 1 বছর 2 বছর আগে, তার জন্য আমাদের কোনো বিরক্তি বোধ হয়নি। প্রথম পার্টটা আমরা আরামসে করতে পেরেছি। তাহলে 2 নম্বরে আমরা কিছুক্ষণ পর পড়া শুরু করব। আমরা কিছুক্ষণ পর পড়া শুরু করব। তাহলে এখানে সাবজেক্ট কে? আমরা, তাই না? আর ভার্ব কে? শুরু করব। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি শুরু করব? আমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে বলেছিলাম? কি আমরা ভার্বকে পেলাম, আমরা ভার্ব পেয়েছি, শুরু করব। ভার্বটা কি পেয়েছি? শুরু করব। তাহলে আমি বলেছি যে ভার্বকে বাংলায় হচ্ছে কাজ করা বোঝাবে এমন একটা ওয়ার্ড, সেটাকেই বলছে কি? ক্রিয়া। আর ইংরেজিতে বলে ভার্ব। তাহলে বাংলাতে এখানে দেখ, আমরা কিছুক্ষণ পর পড়া শুরু করব। এখানে তাহলে এখানে ক্রিয়া কোনটা? শুরু করবোটা ক্রিয়া। আর কি শুরু করব? পড়া। তাহলে কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে আমরা কি পাবো? অবজেক্ট। হ্যাঁ, তাহলে এখানে অবজেক্টটা কি? পড়া। আর সাবজেক্টটা কি? আমরা। আর ভার্বটা কি? শুরু করব। তাহলে এটা ছিল সাবজেক্ট, এটা ছিল আমাদের অবজেক্ট, আর এটা ছিল আমাদের কি? ভার্ব। তারপরেও বাক্যর মধ্যে কিছু আছে না নাই? তারপরেও বাক্যর মধ্যে কিছু থাকছে। তাহলে এবার আমাদের গন্ডগোলটা হয়
প্রতিটা ছেলেপেলের ওইখানে যে এইগুলা কখন কোথায় বসাবো, আগে বসাবো না পেছনে বসাবো না, তো ওইটা আমাদের মাথা ব্যথা করা দরকার নেই, ওটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তে শিখতে পারবো। আমরা মাথায় রাখবো যে সাবজেক্ট, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। ওইগুলো তুই যত রিডিং করবি পড়া, তার ততই আস্তে আস্তে তুই শিখতে পারবি। তাহলে দেখ এখানে কি বসাবো, উই। উই মানে আমরা জানি, তাহলে উই শুরু করবো এখানে বলেছে, তাহলে শুরু করবো, এটা শুরু তো এখনো করিনি তাই না, ফিউচারে আছে, তাহলে এটা কি আছে, ফিউচার ইনডিফাইন্ড। তাহলে উই উইল, তারপরে কি কি শুরু করব, পড়া, উই উইল রিড। আচ্ছা উই উইল, আচ্ছা আমি যদি এটা দুই রকম ভাবে করা যায়, আমরা রিড দিয়ে করতে পারি, আবার আমরা অন্য ভার্ব দিয়ে করতে পারি। অন্য ভার্ব দিয়ে করা শুরু করার ইংরেজি কি, শুরু করার ইংরেজি স্টার্ট। তাহলে উই উইল স্টার্ট, এই যে উই উইল স্টার্ট। আচ্ছা আমরা শুরু করব, কি শুরু করব, পড়া, রিডিং। এই যে একটা হলো। তাহলে এখানে দেখ, তাহলে উই উইল স্টার্ট রিডিং, যেহেতু আমরা শুরু করব কথাটা বোঝাচ্ছে। আমরা যদি বলে, আমি যদি বলি আমি পড়বো, আমরা পড়বো, তাহলে উই উইল রিড হয়ে গেল। এবার এখানে বলা আছে আমরা পড়া শুরু করব, তাহলে এখানে পড়াটা কিন্তু ভার্ব না, পড়া ভার্ব, পড়াটা কি নাউন। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে উই উইল স্টার্ট রিডিং। তাহলে আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যায় না, হয়নি? বাক্য হয়ে গেছে, এই বাক্যটা যেটা বানাচ্ছি সেটা হয়েছে, কিন্তু আরো যদি কিছু থাকে কিছুক্ষণ পর, আচ্ছা না নাই কিছুক্ষণ পরটা, তাহলে এখানে লিখবো আমরা সামটাইম, আফটার সামটাইম। এখানে আমরা লিখবো আফটার সাম টাইম। আচ্ছা এবার এই যে এটা বানালাম, ওই আফটার সাম টাইমটাকে যদি আমরা প্রথমে দিই সেটা আরো ভালো হয়। কি হলো কথাটা, আফটার সাম টাইমকে প্রথমে দিয়ে এটাকে শেষে দেবো, দিয়ে কমা দিয়ে দেবো। তাহলে এখানটা আমি মিটিয়ে দিই সেটা, দেখ আফটার সাম টাইম হলো কিছু সময় পরে বা কিছুক্ষণ পরে। এই যে এগুলো বলে অ্যাডভার্ব, সময় যদি উল্লেখ থাকে একটু আগে, মানে আমি 10 বছর আগে, বা তাহলে আমরা কি বলবো 10 ইয়ার্স এগো। 10 বছর আগে যদি বলি 10 ইয়ার্স এগো, 5 বছর আগে 5 ইয়ার্স এগো। বুঝতে পারছিস, 5 বছর আগে আমি ছিলাম, আমি 17 বছরের ছিলাম, 5 বছর আগে আমি 20 বছরের ছিলাম, তাহলে আমি বলবো 5 ইয়ার্স এগো আই ওয়াজ 20। তাহলে আমি যখন বলছি 5 বছর আগে, তখন আমি বলছি 5 ইয়ার্স এগো, এগোটা বসছে কোথায়, শেষে। আর যখন আমি যদি বলি 5 বছর পরে, তাহলে কি বলবো আফটার 5 ইয়ার্স। তাহলে এগো বসে কোথায়, এবং এগো বসছে শেষে, আর আফটার বসছে কোথায়, প্রথমেই। মাথায় ঢুকলো কথাটা কি বললাম? তাহলে আমি যদি বলি 5 বছর আগে, তাহলে আমি কি বলবো 5 ইয়ার্স এগো। 5 বছর পরে আফটার 5 ইয়ার্স। কথা বুঝতে পারলি? তাহলে আমি বললাম যে 8 বছর আগে, তাহলে বলবো যে 8 ইয়ার্স এগো, 8 ইয়ার্স এগো। আচ্ছা এবার যদি বলে আমি 8 বছর পরে, তাহলে আফটার 8 ইয়ার্স। তাহলে আফটারটা বসছে প্রথমে, আর এগোটা বসছে কোথায়, শেষে। বুঝা গেছে কথাটা? তাহলে ওই যে জিনিসগুলো, ওই জিনিসগুলো কোথায় বসাবো, ওই জিনিসগুলো আমরা আগেই বসিয়ে দেবো। ওই জিনিসগুলো কোথায় বসাবো, সাম টাইম এগো, আফটার সাম টাইম, আফটার 5 ইয়ার্স, এগুলো আমরা বসিয়ে দেবো আগেই। ঠিক আছে, শেষে বসালেও কিন্তু বাক্য ভুল হবে না, কিন্তু আগে বসালে আরো দেখতে দর্শনীয় হয়। তাহলে আফটার সাম টাইম তার মানে হচ্ছে কিছুক্ষণ পর বা কিছু সময় পরে আমরা কি শুরু করব, উই, এই যে কমা দিয়েছি না, তাহলে বাক্যটা আবার প্রথম থেকে শুরু হবে, উই উইল স্টার্ট রিডিং। হলো, বুঝা হলো? আচ্ছা এগুলো